তুমি কি এখনো ফোনের স্ক্রিনটার দিকে তাকিয়ে আছো? এই বুঝি একটা মেসেজ এলো, এই বুঝি সিন হলো, কিন্তু না, ওপাশে শুধু দীর্ঘ নীরবতা। খুব অদ্ভুত লাগে না, যে মানুষটা একসময় তোমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারতো না, আজ সেই মানুষটার কাছে তোমার অস্তিত্বটাই যেন একটা বোঝা। তুমি যত বেশি তার কাছে যেতে চাইছো, সে তত বেশি তোমাকে দূরে ঠেলে দিচ্ছে। একটা অদ্ভুত সত্য জানো, মানুষ তখনই তোমাকে মিস করতে শুরু করে যখন সে ভেতর থেকে অনুভব করে সে চিরতরে তোমাকে হারাতে চলেছে। আজ আমি তোমাকে 5টা এমন সাইকোলজিক্যাল ট্রিগার দেখাবো, যা ব্যবহার করলে যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, সেই একদিন তোমার অভাব অনুভব করবে। তবে সাবধান, এটা কারোর সাথে খেলা করার জন্য নয়, এটা নিজের হারিয়ে যাওয়া আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াই। কারণ একটা কথা সবসময় মনে রেখো, যতক্ষণ তুমি কারোর জন্য মরিয়া হয়ে থাকবে, ততক্ষণ সে তোমাকে সস্তা ভাববে। কিন্তু যেদিন তোমার এই ব্যাকুলতা অদৃশ্য হয়ে যাবে, সেদিন থেকেই সে তোমাকে সম্মান করতে শুরু করবে। স্ক্যারসিটি ইফেক্ট। মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে যা সহজে মেলে তার দাম কমে যায়। তুমি যদি সারাদিন তার জন্য অ্যাভেলেবেল থাকো, 20টা মেসেজ দাও, সবসময় আগে কথা বলার চেষ্টা করো, তাহলে তুমি তার কাছে একটা অপশান হয়ে যাও। আর মনে রেখো, কেউ অপশান হতে চায় না, সবাই চয়েস হতে চায়। তুমি যখন নিজের সময় নিজের জন্য রাখবে, নিজের কাজ আর উন্নতি নিয়ে ব্যস্ত থাকবে, তখন সে প্রথমবার বুঝবে তুমি তার পৃথিবীর চারপাশে ঘুরছো না, আর সেখান থেকেই শুরু হয় তার ভেতরের অস্থিরতা। ইমোশন উইথড্রল। ভালোবাসা অনেক সময় অভ্যাসের নাম হয়। সে অভ্যস্ত হয়ে গেছে তোমার গুড মর্নিং মেসেজে, তোমার কেয়ারিং কথায়। হঠাৎ যদি সেটা বন্ধ হয়ে যায়, তার মস্তিষ্কে ডোপামিনের অভাব তৈরি হয়। সে বুঝতে পারে না কেন তার অস্বস্তি লাগছে, কিন্তু সে তোমাকে মিস করতে শুরু করে। মনে রেখো, নীরবতা মানে ইগো না, নীরবতা মানে সেলফ কন্ট্রোল। নিজের সম্মান রক্ষার জন্য তোমার এই নীরবতাই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। মিরর ইফেক্ট। আয়নায় যেমন আমরা নিজেদের প্রতিবিম্ব দেখি, তার আচরণ তার উপরেই ফিরিয়ে দাও। সে যদি দেরিতে রিপ্লাই দেয়, তুমিও সঙ্গে সঙ্গে দৌড়ে যেও না। সে যদি দূরত্ব রাখে, তুমিও নিজের সম্মান ধরে রাখো। এটা প্রতিশোধ না, এটা ইমোশনাল ব্যালেন্স। মানুষ তখনই শেখে যখন সে নিজের আচরণের ফল নিজে অনুভব করে। যখন সে দেখবে তোমাকে হারানো সম্ভব, তখনই তার আচরণ বদলাতে শুরু করবে। সেলফ আপগ্রেড করো। সবচেয়ে শক্তিশালী সাইকোলজিক্যাল অস্ত্র কি জানো? নিজের উন্নতি। জিম শুধু শরীর বানায় না, ডিসিপ্লিন বানায়। নতুন স্কিল শুধু টাকা আনে না, আত্মবিশ্বাস আনে। তুমি যখন নিজের শরীর, মন আর ক্যারিয়ার উন্নত করতে শুরু করবে, তখন সে দেখবে তুমি আর আগের সেই দুর্বল মানুষটা নও। তখন তার মনে ভয় জাগবে, আমি কি তাকে চিরতরে হারিয়ে ফেললাম? মানুষ হারানো জিনিসের জন্য কাঁদে, কিন্তু উন্নত হয়ে যাওয়া মানুষকে দেখে ভয় পায়। আনপ্রেডিক্টেবিলিটি। একটু রহস্য রেখে দাও। নিজের সবটুকু আবেগ তার সামনে ঢেলে দিও না। যখন তুমি পুরোপুরি প্রেডিক্টেবল হয়ে যাও, তখন আকর্ষণ শেষ হয়ে যায়। কিন্তু তুমি যখন শান্ত, আত্মবিশ্বাসী আর একটু রহস্যময় থাকবে, তখন তার মস্তিষ্ক তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হবে। সবচেয়ে বড় আকর্ষণ হলো ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা। যখন তুমি কারো মেসেজ ছাড়া শান্ত থাকতে পারো, তখনই তুমি সবচেয়ে বেশি পাওয়ারফুল। যদি কেউ সত্যিই তোমাকে রেসপেক্ট না করে, তবে তাকে ফেরানো তোমার দায়িত্ব না। স্টয়িক ফিলোসফি বলে, তুমি কারো আচরণ কন্ট্রোল করতে পারো না, কিন্তু নিজের প্রতিক্রিয়া কন্ট্রোল করতে পারো। একটা কথা মনে রেখো, তুমি কাউকে হারানোর ভয় পেয়ে নিজেকে হারিও না। কারণ যে মানুষ তোমাকে হারানোর ভয় পায় না,
সে তোমাকে পাওয়ার যোগ্যই না। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি কারো অপশন না, তুমি চয়েস। একদিন হয়তো সে ফিরে আসবে, হয়তো বা আসবে না, কিন্তু ততদিনে তুমি এমন একজন মানুষ হয়ে যাবে যে আর কাউকে ধরে রাখার জন্য নিজেকে ভাঙে না। এটাই আসল শক্তি, এটাই আসল আকর্ষণ, এটাই জাদু।